ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا رواه أحمد في مسنده أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আবারও আরেকটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যেহেতু আমাদের সামনে আজকে জিলহজ মাসের আজকে প্রথম তারিখ, যে 10 তারিখে আগামী সোমবার যে আমাদের বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে, এই জন্য আজকে আপনাদের সামনে আমি ঈদুল আজহার ফাজাইল ও মাসাইল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরবানি এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির ইতিহাস রয়েছে, যে কোরবানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু হয়েছে। প্রত্যেক জমানায় কোরবানি ছিল, তবে তার পদ্ধতি ভিন্ন ছিল। যেমন আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিকে নির্ধারণ করেছি, যে আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন, তারা যখন এগুলোকে জবাই করবে তখন তারা আল্লাহর নাম উল্লেখ করবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিকে নির্ধারণ করেছি। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই কোরবানিকে সমস্ত যুগের মধ্যে আদি পিতা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত যুগের মধ্যে কোরবানি ছিল, তবে তার পদ্ধতি ভিন্ন ছিল। তো এখন এই কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে কীভাবে শুরু হয়েছে তার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা কোরআন মজিদের যে সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন মজিদে ঘোষণা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি তাদের সামনে আদমের সন্তানের 2 সন্তানের ঘটনা আপনি পাঠ করুন, বিল হক, সঠিকভাবে যথাযথভাবে আপনি আদমের 2 সন্তানের বর্ণনা, তাদের ঘটনা আপনি তাদের সামনে আপনি পাঠ করুন। ইয করবা কোরবানান, যখন আদমের 2 ছেলে যে হাবিল আর কাবিল, যখন তারা উভয় কোরবানি করলো, তো এটার ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালাম ওনার প্রতি বছর যমজ সন্তান হতো, ছেলে আর মেয়ে। তখন ছেলে মেয়ে প্রথম যমজ যে 2 সন্তান, তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা হারাম, নিষিদ্ধ। প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ হবে, এবং দ্বিতীয় বছরের মেয়ে প্রথম বছরের ছেলের সাথে বিবাহ হবে, এইভাবে নিয়ম ছিল। এখন ঘটনাক্রমে যে হাবিলের সাথে যে মেয়ে হয়েছে এবং কাবিলের সাথে যে মেয়ে হয়েছে, তা হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যে বোর হয়েছে তাকে, কার কাবিলে বিবাহ করবে হাবিলের সাথে যে বোর হয়েছে তাকে। এবং ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে কাবিলের সাথে যে বোন হয়েছে সে সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে বোন হয়েছে সে কালো ছিল। এখন কাবিলে চাচ্ছে তার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য। তা এখন হাবিল বলছে, যেহেতু যে আল্লাহর বিধান হলো যে তোমার সাথে যে বোন হয়েছে তাকে আমি বিবাহ করব, কিন্তু কাবিল রাজি না। তখন আদম আলাইহিস সালাম তাদের মাঝে সমাধান পেশ করেছেন যে তোমরা উভয়ে কোরবানি করো।
তো এখন আগের পদ্ধতি ছিল যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, আর যার কোরবানি কবুল হয় নাই আসমান থেকে আগুন এসে তাকে ধরতো না। তখন উভয় কোরবানি করলেন। ঈদে করবা কোরবানি আল্লাহ তার কোরবানি ঘোষণা করেছেন যে তারা হাবিল কাবিল উভয় কোরবানি করলো। তো হাবিল তাফসির কিতাবে উল্লেখ করেছে যে হাবিলে ভেড়া দুম্বা পশু এগুলো লালন পালন করত, আর কাবিলে সে কৃষিকাজ করত। তো হাবিলে সে একটা ভেড়া সে রেখেছে মাঠের মধ্যে কোরবানির জন্য, আর কাবিলে কিছু শস্য সে রেখেছে। তো এখন যখন উভয় কোরবানি করলো ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ ঘোষণা করেছেন উভয়ের একজোড়ে কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কবুল করা হলো। অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কাবিলে ওয়ালা ইউতাকাব্বাল মিনাল আখার, অপরের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি, অর্থাৎ কাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি। কর লা কতুলান্নাক, তখন কাবিলের কোরবানি যেহেতু কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে, তাহলে হাবিল কাবিলের সাথে যে বোন হয়েছে সুন্দরী তাকে বিবাহ করবে, কিন্তু কাবিলে রাজি না। তখন কাবিল বলল লাখ তুলান নাকা, যে কাবিলে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। কলা, তখন হাবিলে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। তো এখন এখানে আমার হাতে কোনো হাত নেই। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। তখন এই কথা বলার পরে কাবিলে বলল আমি তোমাকে হত্যা করব, যেহেতু আমি আমার বোনকে আমি বিবাহ করব। তখন ওই সময় হাবিলে বললেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি আমার নিকট তোমার হাতকে প্রসারিত করো লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাতকে তোমার নিকট প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ, কেন আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন যিনি হল বিশ্বজগতের প্রতিপালক, তাকে আমি ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু, ওই সময় তখন কাবিলে সে উদ্বুদ্ধ হলো তাকে হত্যা করার জন্য। তখন ওই সময় হাবিলে বললেন ইন্নী উরিদু, যে আমি চাচ্ছি আং তাবু আবি ইসমি ও ইসমিকা, যে আমার গুনার বোঝা আর তোমার গুনার বোঝা তুমি বহন করবে। যেহেতু তুমি আমাকে হত্যা করে, তখন আমার যদি পাপ থাকে আমি মাজলুম, আমার তোমার নেকি আমার কাছে আসবে এবং আমার পাপও তুমি বহন করবে। আর তুমি যে আমাকে হত্যা করে অপরাধ করছো, এ তোমার গুনাহ তুমি বহন করবে। ফাতাকুনা মিনা আসহাবিন নার, তখন তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউ যালিমিন, এটাই জালেমদের শাস্তি। ফাতাওয়াআত লাহু নাফসুহু কতলা আখিহি, তখন কাবিলের নফস তাকে উদ্বুদ্ধ করলো তার ভাই হাবিলকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, তখন কাবিলে তার ভাইকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, তখন সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাবাআতাল্লাহ, এখন যখন এই কাবিলে তার ভাই হাবিলকে হত্যা করলো, এখন যেহেতু এটা ইসলামের ইতিহাসে প্রথম হত্যা, এখন কিভাবে তার ভাইকে দাফন করবে সে জানে না। তখন আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন। তখন কাক তার আরেক ভাই কাককে হত্যা করলো। এরপরে এখন তার ভাই কাককে সে কীভাবে দাফন করবে, তখন এই কাক সে মাটি দিয়ে তার পা দিয়ে সে জমিনের বালু আছে এগুলোতে সে সরালো। এরপরে সে তার ভাই কাককে এই গর্তের ভিতরে সে রাখলো। এরপরে আবার উপরে বালু দিয়ে সে ঢেকে ফেললো। তখন এটা দেখে তখন কাবিলে লজ্জিত হয়ে গেল। আমি তো আমার মধ্যে কাকার মতো যে বুদ্ধি, সে বুদ্ধি তো আমার মধ্যে নাই। আজকে আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম আর আমাকে সে শিক্ষা দিচ্ছে। বাবা আতাল্লাহ গুরাবান, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন, ইয়াবাহাসু ফিল আরদি, যে কাক জমিনের মধ্যে সে খনন করছে, লিয়ুরিয়াহু, এবং তাকে দেখানো হচ্ছে কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, কীভাবে সে তার ভাইয়ের লাশকে সে গোপন করবে, দাফন করবে। ক্বালা ইয়া ওয়াইলাতা, তখন কাবিলে বলল হায় আফসোস আমার জন্য,
আ'আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, যে আমি আশ্চর্য যে আমি তো এই কাকের মতো হইতে পারলাম না, কাকের মতো বুদ্ধি আজকে আমার মধ্যে নাই। কাক আমাকে শিক্ষা দিচ্ছে যে ফাওয়ারিয়া সাওয়াতা আখি, আমার ভাইয়ের লাশকে আমি কিভাবে গোপন করব, আমি দাফন করব। ফাস পাহমিনা না দিবেন, তখন কাবিল সে লজ্জিত হয়ে গেল, সে লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মিন আজলি দালিকা, এই কারণে কাতাবনা আলা বানি ইসরাইল। তা এখন আমার বলা উদ্দেশ্য হলো, দেখেন যে ইসলামের যে কোরবানি ইসলামের শুরু জমানা আদি ফিতর থেকে চলে এসেছে, এবং যে এই হত্যার ঘটনা একজন নারীর কারণে এই ঘটনা ঘটেছে, ইসলামের শুরু এই ইতিহাস থেকে এটা হয়েছে। তো এই জন্য যে কোরবানি ইতিহাস আদম আসলাম, আদমের 2 সন্তান হাবিল কাবিল থেকে চলে এসেছে। এখন আমাদের জমানা কিভাবে এসেছে, যে আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলামের সন্তান যে ইসমাইলকে কোরবানির মাধ্যমে এই যে আমাদের কোরবানি চলে এসেছে। এটা মিল্লাতে ইব্রাহিমের কোরবানি, আমাদের কোরবানি। এটাও আল্লাহ তাআলা কোরআন সূরা সাফার 100 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম ইসলামের যখন বয়স 86 বছর হয়েছেন, এখন ওনার প্রথম স্ত্রী সারা, কোনো সন্তান হয় নাই প্রথমে। এরপরে উনি যে একটা হাদিয়া পেয়েছেন বাদশার পক্ষ থেকে, হাজরা, বিশাল ইতিহাস, আমি সংক্ষেপে বলছি হাজরা। তখন ওই হাজরাকে সারা ওরা ইব্রাহিমের খেদমত করার জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন। তখন যে হাজরার ঘরে সন্তান হয়েছে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো উনি যখন সন্তান ওনার ছিল না, তখন উনি আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে যে একটা নেককার সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসেছে, ফাবাশশারনা বিগুলামিন হালিম, যে আমি তাকে সুসংবাদ দিয়েছি ধৈর্যশীল সন্তানের। এখন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন এই ইসমাইল আলাইহিস সালাম, আমি সংক্ষেপে ঘটনা উল্লেখ করছি, যখন ইসমাইল সাল্লাম যে চলাফেরার বয়সে উপনীত হলো, তাফসীর কিতাবের মধ্যে এসেছে যে ওই সময় যে ইসমাইলের বয়স ছিল 13 বছর। অধিকাংশ তাফসীর কিতাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। তখন ক্বালা ইয়া বুনাইয়া, তখন ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এবার 3 বার স্বপ্ন দেখেছেন। এরপরে ইব্রাহিম সাল্লাম উনি চিন্তিত হয়ে গেলেন যে আমার প্রিয় সন্তান কি। তো এরপরে উনি বুঝতে পারলেন যে আমার প্রিয় তো সন্তান হলো আমার প্রিয় পুত্র, যেহেতু আমার বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা 86 বছর বয়সে আমার সন্তান ইসমাইলকে দিয়েছেন, সে আমার প্রিয় এবং আমার প্রথম সন্তান। তো এই জন্য তো উনি ইসমাইলকে কোরবানি করার জন্য উনি উদ্বুদ্ধ হলেন এবং ইসমাইলকে এই ঘটনা ব্যক্ত করলেন। তো ইসমাইল বললেন, যদি এটা আল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে আমি রাজি আছি। তো এটা বিশাল ঘটনা আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে, আমি সংক্ষেপে বলবো। তো এখন এরপরে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন কোরবানি করার জন্য, মিনাতে নিয়ে গিয়েছেন। এখন যখন কোরবানি করবেন, তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন যে আব্বু, যে আপনি আমাকে আমার হাত পা বেঁধে ফেলেন এবং আপনি আমাকে শুয়ে ফেলেন। এখন যদি আপনি আমাকে শোয়াবেন, আমাকে উপর করে শোয়াবেন, যেহেতু যদি সরাসরি আপনার চোখ আমার চোখের উপর পড়ে তাহলে আপনি দয়াবান হয়ে যাবেন, আমাকে কোরবানি করতে পারবেন না, আল্লাহ আদেশ আপনি পালন করতে পারবেন না। তখন ইব্রাহিম সাল্লাম ছেলের কথা অনুযায়ী ছেলেকে উপর করে শোয়ালেন। এখন যখন তাফসীর কিতাবের মধ্যে ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন শোয়ালেন, ওনাকে ছুরি দিয়ে ওনাকে জবাই করবেন, তা আল্লাহর পক্ষ থেকে সেখানে একটা পাত আসছে, আর কোরবানি করতে পারেন নাই। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা যে জানোয়ার জন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠালেন, যে তাফসীর কিতাবে যেটা উল্লেখ করেছে যে ভেড়া পাঠালেন। তখন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভেড়াকে কোরবানি করলেন ইসমাইলের পরিবর্তে। তো এখানের মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ইব্রাহিমকে পরীক্ষা করা। আল্লাহ তাআলা বিভিন্ন সময় ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। তো এই পরীক্ষার মধ্যে উদ্দেশ্য হলো তোমার প্রিয় পুত্র ইসমাইল, যেটা তুমি তাকে ভালোবাসো, এখন আমি চাচ্ছি তুমি কোরবানি করার জন্য। এখানে আল্লাহ তাআলা পরীক্ষা করার উদ্দেশ্য। তখন এই পরীক্ষার মধ্যেই ইব্রাহিম সাল্লাম 100% যে
পুরোপুরিভাবে যে ইব্রাহিম সাল্লাম পরীক্ষার মধ্যে পাশ করেছেন। তখন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই নিদর্শন রেখে দিয়েছেন যে আমরাও আমাদের জানের মাধ্যমে আমাদের যে অর্থ সম্পদ আছে, যে অর্থ সম্পদ আমাদের প্রিয় বস্তু, এই প্রিয় বস্তুর মাধ্যমে আমরা পশু ক্রয় করে আমরা আল্লাহ রাস্তায় উৎসর্গ করব, কোরবানি করব। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সংক্ষিপ্তভাবে যে এই ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব, যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া বুনাইয়া, যে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, ইন্নী আদবাহুকা, আমি তোমাকে কোরবানি করছি, ফাংজুর মা যা তারা, এখন তোমার মতামত কি? কলা, তখন ইসমাঈল ইসলাম বললেন, ইয়া বাতি ফাআল মা তুমার, যে হে আমার আব্বা, যে আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে বা হচ্ছে, আপনার আদেশ পালন করুন। সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে পাবেন যে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আস্তামা, যখন ছেলে আর পিতা ইব্রাহিম সাল্লাম আর ইসমাঈল সাল্লাম যখন উভয় তারা সম্মতি প্রকাশ করলেন, আত্মসমর্পণ করলেন যে তারা এই কাজ পুরা করবে, ওয়াতাল্লাহুল জাবিন, তো ইব্রাহিম সাল্লাম ইসমাঈলকে উপর করে শোয়ালেন। ওয়ানাদাইনাহু, তো আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসলো যে আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি তুমি পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবে যারা নেককার তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা হলো স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে আমি বিশাল প্রাণী আমি দিয়েছি। তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যে এখানে পশু পাঠিয়েছেন, যেটা তাফসীর কিতাবে উল্লেখ করেছে ভেড়া, তো ওই ভেড়াকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলে দিয়েছেন যে আমি এটাকে পরবর্তীদের জন্য এটাকে আমি রেখে দিয়েছি। এটা হলো ইব্রাহিমের সুন্নত, মিল্লাত ইব্রাহিম, যে ইব্রাহিমের সুন্নত এই কোরবানি, এটা এখন চলে এসেছে যে আমরা এই কোরবানি আমরা আমাদের টাকা পয়সা ব্যয় করে আমরা এই কোরবানি করব। আল্লাহ তাআলা কোরআনের ফজিলতের ব্যাপারে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আমার কোরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্য হবে না। এবং এই কোরবানির সাথে তাকওয়ার সম্পর্ক রয়েছে, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহর কাছে কোরবানির গোশত এবং কোরবানির রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে তাকওয়া এটা আল্লাহর কাছে পৌঁছে। খোদা ভীতি, তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করছো কিনা, এটা আল্লাহর কাছে পৌঁছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় কোরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, খোদা ভীতি, যে আমরা এই কোরবানি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করব না। এই সংক্ষিপ্তভাবে আমি কোরবানির ইতিহাস এবং কোরবানির ফাজাইল কোরআনের আলোকে আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসের আলোকে কোরবানি কী ফজিলত, যা আমি 2-1টা হাদিস বলবো। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে এসছে যে আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, যে কোরবানির ঈদের দিন যত আমল আছে সমস্ত আমল থেকে কোনো আমল যে আল্লাহর কাছে বেশি প্রিয় না, ইহরাকিদ দাম, যে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করাচ্ছে আর কোনো আমল কোরবানির ঈদের দিন আল্লাহর কাছে বেশি প্রিয় না। একমাত্র আল্লাহর কাছে বেশি প্রিয় হলো কোরবানির ঈদের দিন, ঈদুল আজহার দিন, একমাত্র ইরহাকুদ দাম, রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করা। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহি ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কোরবানি করলে কী লাভ, যে কিয়ামতের দিন এই কোরবানির যে পশু যে শিং আছে এবং যে খুর আছে এবং যে তার যে শিং আছে, এগুলো কিয়ামতের দিন উঠবে, অর্থাৎ কিয়ামতের দিন পুরা কোরবানির পশু সে উঠবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমা কানা ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, এবং এই কোরবানির পশুর যে রক্ত আছে এগুলো জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কোরবানির পশু কবুল হয়ে যায়, যদি সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে।
তখন আল্লাহ রসুল বলে ফাতিবু বিহার আফসান, এই জন্য তোমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট উদ্দেশ্যে তোমরা কোরবানি করো। এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বলের যে 8273 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটাও সহিহ। জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউযাহি, সে কিন্তু সে কোরবানি করেনি, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাই কত বড় ধমকি, কোরবানি না করলে আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে যদি তার কোরবানি করার সামর্থ্য থাকে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে কোরবানি করব। এখন যে এই কোরবানি যে আমরা করব, কোরবানি কাদের উপরে ওয়াজিব আমি সংক্ষিপ্তভাবে বলবো। কোরবানি ওয়াজিব হলো ঈদুল আজহার যে 10 তারিখ শবে সাদিক থেকে নিয়ে, অর্থাৎ আমাদের আগামী যে সোমবার, এই শবে সাদিক থেকে নিয়ে যে ঈদুল আজহা যে 3 দিন, অর্থাৎ 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যোদয় পর্যন্ত, যেটা আগামী সোমবার শবে সাদিক থেকে নিয়ে যে বুধবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই 10 তারিখ শবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যার কাছে যে নেশাব পরিমাণ সম্পদ থাকে তখন তার উপরে কোরবানি ওয়াজিব। আকেল বালেক, যে জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সুস্থ ব্যক্তি, পুরুষ নরনারী, যার কাছে এই 3 দিনের ভিতরে যে এই নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব কি? নেশাব হলো যে এই যদি স্বর্ণ থাকে তখন 7.5 ভরি স্বর্ণ, রূপা থাকলে 52 ভরি রূপা, আর যদি টাকা থাকে আর কিছু স্বর্ণ থাকে, রূপা থাকে, তাহলে এগুলোকে মূল্য হিসাব করে 7.5 ভরি যদি রূপার মূল্য হয়ে 52 ভরি রূপার মূল্য হয়ে যায়, যেটা বর্তমানে 75 থেকে নিয়ে 80,000 টাকা পরিমাণ, ঋণ ছাড়া যদি থাকে তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তবে কোরবানি আর জাকাতের ক্ষেত্রে পার্থক্য আছে। জাকাতের ক্ষেত্রে মালের উপরে 1 বছর অতিবাহিত হইতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে মালের উপরে 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না। ওই 3 দিনের ভিতরে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যার কাছে নেশাব পরিমাণ, যেটা বর্তমানে যদি তার কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু নগদ টাকা থাকে, এবং কি তার ঘরের মধ্যে কাপড় চোপড় যেটা তার প্রয়োজনের অতিরিক্ত থাকে, এগুলো কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে হিসাব করা হবে। এমন যদি তার একাধিক ফ্ল্যাট থাকে এবং ব্যবসায়িক জমিন থাকে, এবং তার যদি এমন জমিন থাকে যে জমির উপর তার খোরাকি ছাড়া না, খোরাকের অতিরিক্ত জমিন থাকে, সেটা মূল্য হিসাব করা হবে। ব্যবসায়িক জমিনের মূল্য হিসাব করা হবে। একাধিক ফ্ল্যাট থাকে যেটার আয়ের উপরে তার সংসার চলে লাগে না, ওই ফ্ল্যাটের মূল্য হিসাব করা হবে। তো এগুলোর মূল্য যদি হিসাব করে বর্তমানে যদি 75 থেকে নিয়ে 80,000 টাকা পরিমাণ হয়ে যায়, তখন তার উপরে কোরবানি ওয়াজিব। অনেক মা বোনের স্বর্ণ আছে, কিছু টাকা আছে, এখন এগুলো যদি বর্তমানে 75 থেকে 80,000 টাকা পরিমাণ হয়ে যায়, তখন এই মা বোনদের উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা যে কোরবানি করব, কোরবানির পশু কয় ধরনের পশু হইতে হবে? 6 প্রকারের পশু, যে গরু, ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের পশু গৃহপালিত পশুর মাধ্যমে কোরবানি করা যাবে। বন্য পশুর মাধ্যমে কোরবানি করা যাবে না। হরিণ, যেগুলো বন্য পশু, এগুলোর মধ্যে কোরবানি করা যাবে না। এখন কোরবানির পশুর বয়স, গরু, মহিষ এগুলো কমপক্ষে 2 বছর, ওটের বয়স কমপক্ষে 5 বছর, ছাগলের বয়স, ভেড়া, দুম্বা এগুলো বয়স কমপক্ষে 1 বছর হইতে হবে। এখন এগুলো কেমন হইতে হবে? যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হৃষ্টপুষ্ট হইতে হবে, এবং এগুলো দোষ ত্রুটি, কেমন দোষ ত্রুটি হলে কোরবানি সহি হবে না। যদি একেবারে সমস্ত দাঁতগুলো পড়ে যায়, অথবা অধিকাংশ দাঁত পড়ে গিয়েছে, যে যার কারণে ঘাস চিবাইতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি বৈধ হবে না। যে পশুর যে 2টা চোখ নষ্ট হয়ে গিয়েছে, অথবা 1টি চোখ নষ্ট হয়ে গিয়েছে, তারপরে অথবা চোখের দৃষ্টি অর্ধেক বা তার চেয়ে বেশি নষ্ট হয়ে গিয়েছে, যে পশুর কান একেবারেই নেই, তার দ্বারা কোরবানি সহি হবে না। অথবা কানের অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, ওই পশুদের কোরবানি বৈধ হবে না। যে পশুর ল্যাস অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, ওই পশুদের কোরবানি বৈধ হবে না। তারপরে যে পশু 4 পায়ে 3 পায়ে হাঁটতে পারে, 1 পায়ের উপরে ঠিকমতো ভর দিতে পারে না জমিনে, ওই পশু দ্বারা কোরবানি বৈধ হবে না। এমন একবারই দুর্বল যে সে হাঁটতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি বৈধ হবে না। এই জন্য আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা হৃষ্টপুষ্ট দেখে
আমরা পশু ক্রয় করব। আচ্ছা, এখন গরু মহিষ তারপরে ওট এগুলোর মধ্যে 7 জন শরিক হইতে পারবে, সর্বোচ্চ 2 জন 3 জন 4 জন 5 জন মিলে কোরবানি করতে পারবে। আর ছাগল ভেড়া দুম্বা এগুলোর মধ্যে 1 জন কোরবানি করতে পারবে। এবার এই কোরবানির মধ্যে পশুর মধ্যে যে আকিকাও করতে পারবে, বৈধ হবে, অসুবিধা নেই। এবং এই কোরবানির পশুর মধ্যে যে নিজের জীবিত ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে তো কোরবানি করা ওয়াজিব, যদি সে তার উপর কোরবানি ওয়াজিব হয়, নেশাবের মালিক হয়, এবং সেই সাথে সাথে যে অন্যদের পক্ষ থেকে যদি কোরবানি করে তাহলে নফল কোরবানি আদায় হবে। এবং যদি তার মৃত বাবা মা জন্য যদি কোরবানি করে তাহলে করতে পারবে, এই গোশত সবাই খাইতে পারবে। হ্যাঁ, যদি মা বা বাবা উচ্ছেদ করে যায় এবং তাদের যদি সম্পত্তি থাকে, ওই সম্পত্তির 1/3 থেকে সে তখন কোরবানি করতে হবে, এবং ওই ওসিয়তে কোরবানি গোশত কেউ খাইতে পারবে না, এটা গরিব মিসকিনকে বন্ধ করে দিতে হবে। এখন যদি কেউ মান্নত করে আমার অমুক কাজটা হলে আমি কোরবানি করব, তখন ওই কাজটা পুরো হলে তখন ওই মান্নত সে কোরবানি করতে হবে, ওই মান্নাতকৃত কোরবানি গোশত কেউ খাইতে পারবে না। এবং এখন এই কোরবানি যে আমরা অনেক আরেকটা মাসলা বুঝতে হবে, অনেকে দেখা যায় 5 জনে 7 জনে মিলে কোরবানি করছে, এখন এক অংশ 2 জনে মিলে দিয়েছে, 2 জন মিলে টাকা দিয়েছে, না, এটা বৈধ হবে না। যে এখানের মধ্যে 7 অংশ সবার টাকা সমান হইতে হবে, একবারে সমান সমান ভাগ হইতে হবে। এখন যদি এখানের মধ্যে যদি একাধিক লোকে শরীক হয়ে কোরবানি করে তখন গোশত সমানভাবে যে বাটখারে দিয়ে সমানভাবে মেপে এই গোশত বন্টন করতে হবে। আর যদি একান্নভুক্ত পরিবার হয় তখন তো গোশত বন্টন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু সবাই একসাথে থাকে তখন এটা গোশত বন্টন করার প্রয়োজন নেই। এখন আমরা যে কোরবানির পশু যে জবাই করব, কোরবানির পশু এখন যে জবাই করার ক্ষেত্রে যে এখানে খেয়াল রাখতে হবে 4টা রক কাটা যেতে হবে। যে এখানের মধ্যে খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, 2টি সাহারগ আছে, 4টি রক কাটা যেতে হবে, কমপক্ষে 3টে রক কাটা যেতে হবে। নিজের কোরবানি নিজে করা উত্তম। হ্যাঁ, অন্যের মাধ্যমে কোরবানি করা যাবে, অন্যের মাধ্যমে কোরবানি করলে নিজে উপস্থিত থাকা এটা উত্তম। হ্যাঁ, মা বোনরা পর্দার কারণে সে ভিতরে থাকবে। আচ্ছা, এখন কোরবানি পশু জবাই করার সময় যে ওই যে যখন জানোয়ারকে শোয়াবে তখন ক্যাবলামুখী হয়ে শোয়াবে, এই ক্ষেত্রে যে ব্যক্তি জবাই করবে সেও ক্যাবলামুখী থাকবে, এটা সুন্নতে মুআক্কাদা। আর পশু সে ক্যাবলামুখী থাকবে। এবং ওই পশুকে যখন জবাই করবে তখন ওই সময় যে যখন শোয়াবে তখন এই দোয়াটা পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। এরপর জবাই করার শেষে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কোরবানি জবাই করবে। আকিকা, তো আকিকা করা এটা সুন্নাত। তো সে সন্তান যখন জন্মগ্রহণ করবে 7ম দিনে আকিকা করা, যে কোনো সব আকিকা করতে পারে, তবে 7ম দিনে উত্তম। তো আকিকার পশুর ক্ষেত্রে ছেলের জন্য হলো 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। আর পশুর ক্ষেত্রে ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ। আকিকা গোশত সবাই খেতে পারবে, কাঁচাও দিতে পারবে, রান্না করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন এরপরে কোরবানির গোশত এটা 3 ভাগ করা উত্তম, যে 1 ভাগ নিজে রাখা, আর 1 ভাগ নিজে আত্মীয় স্বজনকে বিলিয়ে দেওয়া, আর 1 ভাগ গরিব মিসকিনদের দেওয়া উত্তম। হ্যাঁ, এখন যদি তার আত্মীয় স্বজন বেশি হয় বা তার ঘরের মধ্যে ছেলে সন্তান বেশি হয় তো সব কিছু রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই জন্য এখন যেহেতু কোরবানি বছরে 1 বার আসে, এই জন্য আমরা চেষ্টা করব গরিব দিকিদেরকে দেওয়ার জন্য, নিজের আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য। এটার দ্বারা মহাব্বত বাড়বে, গরিব দিকিরা যে হক আছে এই হক আদায় হবে, এই জন্য আমরা গরিব দিকিদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন কোরবানির যে চামড়া, এই চামড়া যদি আমরা নিজেরা এটাকে যদি প্রক্রিয়াজাত করে রাখতে পারি, এই যে আমরা জায়নামাজ বানাবো অথবা এটাকে খাইতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি এটা বিক্রি করি তখন নিজেরা টাকা খাইতে পারবো না, তখন এই চামড়ার যে আমরা অর্থ এটা আমরা গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে। এই জন্য এখন আমরা আমাদের যে মাদ্রাসাগুলি আছে, ইতিমখানা আছে, ওই সমস্ত মাদ্রাসাতে দিলে ডবল সওয়াব। একটা হলো আপনি ইতিমের সহযোগিতা করলেন, একটা হলো আপনি এলমের সহযোগিতা করলেন। এই জন্য আমরা মাদ্রাসাতে কোরবানির চামড়াগুলো এমনিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, গরিব দুঃখীদেরকে আমরা টাকা দিয়ে দিব। এরপর আমরা যে কিছু মাসালা বললাম, এখন যে কোরবানির এই যে ঈদের কিছু সুন্নত রয়েছে, যে হাদিসের মধ্যে আসছে। এই ঈদটা কোত্থেকে এসেছে? যে আবু দাউদ শরীফের 1134 হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা সনদটা সহিহ। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قدم رسول الله صلى الله عليه وسلم আল মদিনা, রাসূল যখন মদিনাতে এসেছেন
ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। তখন মদিনার নতুন মুসলমানরা তারা 2 দিন আনন্দ উৎসব করে। তো রাসূল বললেন যে তোমরা কেন এই 2 দিন আনন্দ উৎসব করো? তখন বলছেন যে এই 2 দিন আমরা যে নাইরুজ আর মেহের জান, যে বছর 2 দিন আমরা আনন্দ উৎসব করে থাকি। তো আল্লাহ রাসূল বলেছেন ক্বাদ আবদালাকুম মুল্লাহু বিহিমা খাইরাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি, যে আল্লাহ তোমাদের জন্য এসে উত্তম 2 দিন নির্ধারণ করেছেন যদি তোমরা ইবাদতের মাধ্যমে করো। একটা হলো ইয়াউমুল আযহা যে কোরবানি ঈদ, আর একটা হলো ইয়াউমুল ফিত্র রোজার ঈদ। তো এটা আল্লাহ তোমাদের জন্য উত্তম। তো ঈদ এইভাবে এসেছে ঈদ। তো এই জন্য আমরা সুন্দরভাবে ঈদ পালন করব। এখন ঈদের দিন 13টি সুন্নত আছে, যে আমি সংক্ষেপে বলবো। যে আমরা ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, তারপরে মেসওয়াক করব, গোসল করব, সুগন্ধি ব্যবহার করব, উত্তম পোশাক পরিধান করব এবং এক পায়ে হেঁটে হেঁটে যাব, এক রাস্তা দিয়ে আসবো আর এক রাস্তা দিয়ে যাব। এটা এইভাবে আদায় করা যায়। আমরা যাওয়ার সময় যখন ঈদগাহে যাব তখন আমরা রাস্তা ডান পাশ দিয়ে যাব এবং আসার সময় আবার রাস্তার ডান পাশ দিয়ে আসবো, তাহলে এই সুন্নাত আদায় হয়ে যাবে। এবং ঈদের দিন যে আমরা যখন ঈদগাহে যাব তো উচ্চ আওয়াজে তাকবীর বলতে বলতে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আমরা যে এই যখন আমরা তাকবীরগুলো বলবো উচ্চ আওয়াজে বলতে বলতে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে আসবো। এবং ঈদগাহে এসে যে ঈদের নামাজ আদায় করা উত্তম। আমরা ঈদগাহে এসে ঈদের নামাজ আমরা আদায় করব। এরপরে যে আমরা আবার কি কাজ করব, যে আমরা ঈদের দিন যে কোরবানির পশু যে সকালে কিছু না খেয়ে কোরবানির পশু জবাই করার পরে তার গোশত দিয়ে খাওয়া, এটা উত্তম মোস্তাহাব। আমরা এই সুন্নতটা পালন করার চেষ্টা করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে এই সুন্নতগুলি। আরেকটি কাজ হলো যে তাকবীর তাশরিক, যেটা যে এই 9 জিলহজ অর্থাৎ আগামী যে রবিবার ফজর পর থেকে নিয়ে যে ফজর নামাজের যখন সালাম ফেরাবো তখন থেকে নিয়ে আমরা 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার ফজর নামাজ থেকে নিয়ে এই 13 তারিখ অর্থাৎ বৃহস্পতি আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে পুরুষ মহিলা সকলের জন্য এই তাকবীরটা একবার বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা সকলে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সুন্দরভাবে সহিভাবে আমাদেরকে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে যে কোরবানি করেছেন সেইভাবে একনিষ্ঠভাবে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সকলকে মাসআলা অনুযায়ী আমাদের সকলকে কোরবানি করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।